জানাই হেলাল আহমেদ স্যারকে বক্তব্য রাখার জন্য। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি। শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে বিভেদ ভরে ঐক্যের সুরে। আপনারাই নবীন, আপনারাই হাত ধরে আগামীর বাংলাদেশ আপনারাই পারবেন। আমার সম্মুখে যে প্রতিভাবান মুখগুলো দেখতে পাচ্ছি, আপনারা আগামী দিনে হবেন এই বাংলাদেশের, শুধু নয় বাংলাদেশের 56,000 বর্গ মাইলের গণ্ডি পেরিয়ে আপনারা ভালো ফলাফল অর্জন করবেন এই আশা প্রত্যাশা করি। আমি এই কলেজের একজন সহপাঠী হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, এই কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তা করার দায়িত্ব আমাদের সকলে। আমরা সকলে মিলে এই কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চয়তা করব ইনশাআল্লাহ। এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের কোনো বিকল্প নেই। তো আপনারা সেই আইন অঙ্গনে পা দিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন। আইন আসলে এমন একটি বড় বিষয় যে এটা আপনাদেরকে প্রচুর অধ্যয়ন করতে হবে, প্রতিনিয়ত অধ্যয়নের মধ্যে থাকতে হবে। একটা কথা আছে যে নলেজ উইদাউট এথিক্স ইজ ভেরি ডেঞ্জারাস। আমাদের নীতি নৈতিকতাবোধ কিন্তু সবার উপরে রাখতে হবে, যে কোনো পেশার ক্ষেত্রেই, এবং আইনজীবীদের ক্ষেত্রে তো অবশ্যই, কারণ আইনজীবীরা রাষ্ট্রের আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, advocacy is a profession through one can best serve to the nation as well as humanity. You have to dedicate your own efforts how to acquire knowledge. Sir একটা জিনিস বলেছেন, emphasize করেছেন, if you want to become a good lawyer, you must have proficiency in English. If you can speak English, can write English, you could never become a good lawyer. এটা ভালো করে জেনে রাখা। ইহদিনু ওয়া আকরাবুল তাকওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ইহদিনু, এটা এই ন্যায় বিচার প্রতিষ্ঠা কেন করবে? ওয়া আকরাবুল তাকওয়া, এটা তাকওয়ার অধিক নিকটবর্তী। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, সারা বাংলাদেশের কোনো ল কলেজ নাই যেখানে কোনো জার্সি থেকে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু ল কলেজগুলোতে পড়ানো আমার জানা নাই। এটা একমাত্র ব্যাপারে আমরা ওনাদেরকে এমনভাবে ট্রিট করবো, শ্রদ্ধা করবো, যাতে ওনাদের কাছ থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি।